আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠালেন। তাহার সৃষ্টি অতি সূক্ষ্ম এবং খুবই সুন্দর, আর তাহার পরিচালনা খুবই পরিপাটি, অতি সুশৃঙ্খল। মানব জাতি সকল জাতির শ্রেষ্ঠ জাতি। এই জাতিকে পরিচালনা করার জন্য তিনি বিশেষ ব্যবস্থা নিয়েছেন, যে ব্যবস্থা মানুষ দুনিয়া এবং পরকালের পরিপূর্ণ শান্তি ভোগ করতে পারে। কতগুলি বিষয় রয়েছে, যে বিষয়গুলি মানুষ যদি নিজে করে তাহলে সেই বিষয়ের মাধ্যমে বিশৃঙ্খলা অশান্তি এই জমিনের বুকে সৃষ্টি হয়। একটা হলো লোভ। এই লোভের দ্বারা মানুষ নষ্ট। যে ব্যক্তি লোভ করে সে ব্যক্তি যে কোনো গুনাহ করতে পারে, যে কোনো সমস্যায় সে পড়তে পারে। এই লোভের কারণে মানুষ নষ্ট হয়ে যায়। আর একটা হলো হিংসা। হিংসার কারণে শান্তি নষ্ট হয়। হিংসার কারণে শান্তি নষ্ট হয়। জুলুমের কারণে শান্তি নষ্ট হয়। হিংসা এবং জুলুম এই দুইটার কারণে মানুষ নষ্ট হয়, পরিবারের শান্তি নষ্ট হয়, সমাজের শান্তি নষ্ট হয়, দেশে শান্তি নষ্ট হয়, বিশৃঙ্খলা ঘটে। এই জন্য হিংসা, জুলুম, লোভ এই জঘন্য অপরাধগুলি থেকে অবশ্যই বাঁচতে হবে। যদি বাঁচা যায় তাহলে এই জমিটা সুশৃঙ্খল হবে, পরিবারটা সুশৃঙ্খল হবে, ভালো হবে। জুলুম নির্যাতন করা যাবে না। জুলুম হলো অন্ধকার, কাল কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার আকার ধারণ করবে। দুনিয়াতে তো মানুষ বেকায়দায় সমস্যায় পড়বেই, শান্তি শৃঙ্খলা নষ্ট হবেই, পরকালেও শান্তি শৃঙ্খলা নষ্ট হবে, তার শান্তি নষ্ট হবে। মহান আল্লাহ আরেকটি ব্যবস্থা করেছেন শাসনের। সুশাসন যদি হয় তাহলে সকলের জন্য মঙ্গল। যদি শাসন না থাকে তাহলে পরিবার নষ্ট। শাসনহীন পরিবার নষ্ট হয়ে যায়। শাসন ছাড়া সমাজ নষ্ট হয়ে যায়। শাসন ছাড়া ধর্মের কাজগুলি নষ্ট হয়। শাসন ছাড়া রাষ্ট্র নষ্ট হয়।
সুশাসন প্রতিষ্ঠিত হলে সর্বত্রই শান্তি বিরাজ করবে। কোথাও জুলুম, নির্যাতন, অত্যাচার, লোভ, হিংসা থাকতে পারবে না। সুশাসনের মাধ্যমে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে সকল দিকেই শান্তি প্রতিষ্ঠিত হবে। এজন্যেই পরিবারের একজন শাসনকর্তা, সমাজের একজন শাসনকর্তা, ধর্মীয় একজন শাসনকর্তা, রাষ্ট্রীয় একজন শাসনকর্তা, আঞ্চলিক একজন শাসনকর্তা, এরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শাসনকর্তা, ব্যবসা প্রতিষ্ঠানের শাসনকর্তা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে যদি সুন্দর শাসন না চলে, তাহলে ছাত্র সুন্দর মানুষের গড়ে উঠতে পারবে না। সে অভদ্রতা ও বিশৃঙ্খলা শিখবে, তার মাধ্যমে অশান্তি ছড়াবে। এই জন্য শাসন হলো এটা বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা। আর শাসন মানা জনগণের জন্য দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব। আবার ইহাও খেয়াল রাখতে হবে, শাসন করতে গিয়া জুলুম করা যাবে না। যে যতটুকু বিচারের যোগ্য, শাস্তির যোগ্য, তাকে ততটুকু শাস্তি দিতে হবে। শাস্তির প্রয়োজন হলে, প্রয়োজনের চেয়ে বেশি করা সেটি হলো জুলুম। আইন অনুযায়ী যে যতটুকু শাস্তি পাওয়া যোগ্য, ঠিক তাকে ততটুকুই শাস্তি দিতে হবে, তার ততটুকুই বিচার করতে হবে। এর চেয়ে বেশি বিচার করা যাবে না। এর চেয়ে বেশি বিচার যদি করা হয় অতিরিক্ত প্রয়োজনের চেয়ে, তাহলে সেটাই হবে জুলুম। এই জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না। জুলুম হলো অপছন্দনীয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে জীবনযাপন করার মতন তৌফিক মহান আল্লাহ আমাদের সকলকেই দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।